তো টি-20 বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ ভারতের বিপক্ষে নামতে চলেছে বাংলাদেশ এবং বাংলাদেশের এটা শেষ সুযোগ। আর আমরা দেখতে পেয়েছি যে টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অনেক ম্যাচে কিন্তু ভারতকে ফাইট দিয়েছে। 2022 বিশ্বকাপে আমরা দেখতে পেলাম যে লিটন দাস অনেক ভালো খেলছিল, একসময় মনে হচ্ছিল যে ওরা ম্যাচ জিতে যাবে, কিন্তু সেই বৃষ্টি আসলো এবং বৃষ্টির পরে সেই দুর্দান্ত রান আউট হয়েছিল লিটন দাস এবং রান আউটের চলতে আমরা দেখতে পেলাম বাংলাদেশ সেখান থেকে ছিটকে যায়। আরেকটা দেখতে পাই যে 2016 বিশ্বকাপে যেখানে 3টি বলে মাত্র 2টি রান তোলার কথা ছিল, ঠিক আছে, সেই জায়গা থেকে বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। তো এরকম আমরা অনেক এক্সাম্পল দেখেছি যে বাংলাদেশ অনেকবার ইন্ডিয়াকে ফাইট দিয়েছে, কিন্তু অন্তিম হাসি তারা আসতে পারেনি। তো এবার কি সেটা উলটফের করতে পারবে? এবার কি তাদের মধ্যে সেই দমকম রয়েছে? সেটা নিয়ে কথা বলবো। কি হতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্লেইং ইলেভেন, সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো যদি বলি ভাই, এখানে শিওর ফেভারিট হচ্ছে গিয়ে ইন্ডিয়া, কিন্তু বাংলাদেশ তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তারা কিন্তু তার শেষ লড়াই, কারণ এই লড়াই যদি ওরা জিততে না পারে তাহলে ওদের আর সেই হেরে যাওয়ার কোনো চান্স নেই। তো এখানে ওদের করো ইয়া মরো এই ধরনের মোকাবিলা রয়েছে এবং সেই মোকাবিলায় কি করে ভারতের বিপক্ষে সেটাই দেখার বিষয়। কিন্তু ভারত কিন্তু অনেক শক্তিশালী টিম। যদি বলি ভারতের কোনো চেঞ্জেস কি আসা দরকার, আমার মতে ভাই শিবম দুবে জায়গাটা দেখার বিষয় আছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের কাছে স্পিনারগুলো রয়েছে ওইগুলোকে দেখে শিবম দুবে এখনও এই ম্যাচে খেলবে আমার যতটুকু মনে হয়, ঠিক আছে। বাকি কোনো চেঞ্জ আমি মনে করি না, ঠিক আছে। রোহিত শর্মা বিরাট কোহলি ওপেনিং করছে, ঠিক আছে, ওরা আজকে আমার মনে হয় ভালো কিছু করতে পারে, যদিও তানজিম হাসিব সাকিবের কাছ থেকে একটু বেঁচে নেই, কারণ ওর বোলিং কিন্তু উপরে খুব ভালো বোলিং করছে। হ্যাঁ, তাসকিনও রয়েছে, হ্যাঁ মুস্তাফিজও রয়েছে, তারপরে বলবো ও ভালো বোলিং করছে, তো একটু দেখে খেলতে হবে। তারপর যদি বলি ঋষভ পান্ত জবরদস্ত ফর্মে আছে, সূর্যকুমার যাদব ও খুব ভালো ফর্মে আছে, হার্দিক পান্ডিয়া জবরদস্ত ব্যাটিং বোলিং দুর্দান্ত, ঠিক আছে, কুলদীপ যাদব খুব ভালো বোলিং করছে। তো অবশ্যই যদি বলি ইন্ডিয়া বুমরার কথা তো কি আর বলবো, এটা তো বলারই নেই, বুমরা তো আউটস্ট্যান্ডিং। তো অবশ্যই যদি বলি ইন্ডিয়ার টিমটা কিন্তু অনেক স্ট্রং এবং স্টেবল দেখা যাচ্ছে। বোলিং লাইনআপ দেখো কত সুন্দর বোলিং লাইনআপ ইন্ডিয়ার কাছে, ফাস্ট বোলার, স্পিনার, একদম ভালো কম্বিনেশন, অলরাউন্ডার। আর ব্যাটিং দেখো ইয়ার 8 অব্দি ব্যাটিং রয়েছে ইন্ডিয়ার। তো ইন্ডিয়ার সাথে এই ম্যাচ তো জিতাম আমার মনে হচ্ছে নেক্সট টু ইম্পসিবল, বাংলাদেশ কোনো অবস্থাতেই পারবে না এই ম্যাচে জিতা। তারপরে যদি বলি কিছু একটা ফাইট দিতে পারে সেটাই দেখার বিষয়। এবং যদি বলি বাংলাদেশের কোনো চেঞ্জেস, আমার মনে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার তো ভাই একদম চলছে না, কি ওরা কোনো চেঞ্জ নিয়ে আসতে পারবে দেখার বিষয় সেটাই। লিটন দাস ইন্ডিয়ার সাথে ভালো খেলে দেখার বিষয়, এই ম্যাচে কেমন খেলে, শান্ত কি করে সেটা দেখার বিষয়। এমনকি ভাই আমার তো তহিদ হৃদয় অনেক ভালো করছে, সেটাও দেখাবো। সাকিবুল হাসান কি করে ইন্ডিয়ার বিপক্ষে, কারণ ও আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ার বিপক্ষে ও কিন্তু একটা ভালো ইনিংস খেলতে পারে, ঠিক আছে। তো সব মিলিয়ে একটা যদি কথা বলি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ টান উত্তেজনা ম্যাচ হতে চলেছে, ঠিক আছে। আর আমার মনে হচ্ছে এই ম্যাচে জয় করবে ভারত এবং সেটা কনভিন্সিং ভিক্টরি হবে আমার যেটা মনে হয়। তো সেটা দেখার বিষয় যে কে জিতে অবশেষে, কিন্তু ম্যাচটা আমার মনে হয় দারুণ ম্যাচ হবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, আশা তো করছি ভাই ইন্ডিয়া জিতবে। অল দ্য বেস্ট, এবার দেখার বিষয় কি ঘটে।